নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কি বিষয়ে কথা বলতে চলেছি দেখতেই পাচ্ছ। প্রত্যেকজন স্টুডেন্ট যারা গরিব ছাত্রছাত্রী রয়েছে, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছো, কিন্তু সাব ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন, কনস্টেবল হওয়ার স্বপ্ন তোমাদের জন্য 25শে মে থেকে কিন্তু আসতে চলেছে অপারেশন সিন্দুর। খুব ভালো করে দেখতে পাচ্ছ, ব্যাচের নাম কিন্তু এখানে অপারেশন সিন্দুর। তো বুঝতেই পারছো আজকে আমাদের ভারতের সেনাবাহিনীর দেওয়া নাম, এত বড় একটা মহৎ কাজের দেওয়ার নাম থেকে আজকে কিন্তু এই নামের একটা ছোট্ট অংশকে তুলে নিয়েছি, কারণ যাতে আমিও তোমাদেরকে সাকসেস পাওয়াতে পারি, যেন প্রত্যেকটা ঘরের মধ্যে যেন পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হয়, সেই জন্য কিন্তু আজকে করা। এর আগে তোমরা দেখেছো যে সাব ইন্সপেক্টরে কিন্তু চিরঞ্জিত স্যারের কাছে 67+ সিলেকশন আমি দেখিয়েছিলাম। আজকে টুপি পরার ভিডিও, কাঁধে তারা পরানোর ভিডিও তুমি ইউটিউবে চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। কিন্তু এই বছরের টার্গেটটা একটু আলাদা, 100+। তাই তোমাদেরকে বলছি, তোমাদের জন্য যারা সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী রয়েছে, চাই কলকাতা পুলিশ মানে কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা দিয়ে রয়েছো, অথবা তুমি ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের জন্য পড়ছো, একটা কথা বলছি, তোমাদের নতুন প্যাটার্ন চলে এসেছে। পড়ার মধ্যে নতুন প্যাটার্ন দেখো, তোমাকে ভর্তি করার জন্য 1000 জন তোমাকে বলবে, টাকা কেনা নিতে চাই, কিন্তু এইটুকু বলবো টাকাটা যেন তোমাদের কোনো জায়গায় কিন্তু খারাপ ভাবে যেন না যায়, অর্থাৎ তোমাদের টাকা ওয়েস্ট হলো, টাইম ওয়েস্ট হলো, অথচ তুমি চাকরিটা হলো না, এরকম যেন না হয়। দিনের শেষে তোমাদেরকে বলতে পারি, এই অপারেশন সিন্দুর যে ব্যাচ, সেটা তুমি কি কি পাবে একটু ভালো করে শুনে নাও। কনস্টেবল যারা রয়েছে, তোমরা কনস্টেবলের সাথে এসএসসি জিডি পেয়ে যাচ্ছ। কনস্টেবল এবং এসএসসি জিডি, তার সঙ্গে ব্যাকরণটা হিন্দি ইংলিশ দুটো ভার্সনই আমাদের দুটো ক্লাস অ্যাভেলেবেল হবে। যারা এসএসসি জিডি নিতে চাইছো, তোমাদের এই কনস্টেবলের ব্যাচ থেকে হয়ে যাবে। প্রথম কথা, যারা সাব ইন্সপেক্টরের জন্য পড়তে চাইছো, তোমাদের জন্য সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ মেন যেটা, মানে তার যে ডেসক্রিপটিভ পেপার সব কটা অ্যানালাইসিস করে দেবো, চিন্তা নাই। 2 নম্বর হচ্ছে কি, ডাব্লিউবিপি প্রিলি এবং মেন। সব থেকে বড় জিনিস হচ্ছে বেসিক থেকে অনেকজন আমাকে ডিমান্ড করে যে স্যার আমি কিছুই সেরকম জানি না, একদম বেসিক লেভেল থেকে কি পড়ানো হবে? একদম বেসিক লেভেল, যেমন ধরো একটা তুমি লাভ ক্ষতি অঙ্ক করছো, তো লাভ ক্ষতি কাকে বলে সেইখান থেকে শুরু হবে, তো বুঝে নাও। আর তোমাদেরকে বলে দিচ্ছি, আগামী শুক্রবার কি শনিবার থেকে তোমাদের জন্য ডিজিটাল বোর্ডে কিন্তু ক্লাস, এই ক্লাস সম্পূর্ণ ডিজিটাল বোর্ডে হবে। আর এমনিতে তোমাদের জন্য যেরকম ফ্রি ক্লাস আমি করাই, সে ডিজিটাল বোর্ডে আসতে চলেছে। এবং তোমাদেরকে বলতে পারি, নাম্বার 1 ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল যদি না হয়, অনগোয়িং এত বড় লাইভে কথা বলছি, চিরঞ্জিত স্যারের ক্লাস যদি তোমার নাম্বার 1 মনে না হয়, ঠিক আছে, সেটা জিকে ক্লাসই হোক, চাই ম্যাথ ক্লাসই হোক, চাই জিআই ক্লাসই হোক, বোঝা গেল? ওখান থেকে দাঁড়িয়ে গালে জুতো খেয়ে যাবো, যে কোনো ব্রাঞ্চেতে জুতোটা মেরে দিয়ে যাবে। আর যদি সিলেকশন না পাওয়াতে পারি তোমাকে, বোঝা গেল, এইটুকু বলতে দিতে পারলাম, তোমার জুতো আমি মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবো, এইটুকু তোমাদেরকে বলছি। কারণ অনেক কষ্ট করে, আমিও বাবা মার অনেক গরিব পরিবারের সন্তান, আমি চাই আমার পশ্চিমবঙ্গে হারেক স্টুডেন্ট, সময় নষ্ট করো না। লোকে তোমাকে হাজার ডিমোটিভেট করবে, বলবে পরীক্ষা মনে হয় হবে না, কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষা কিন্তু পুজোর আগেই হবে, নতুবা কিন্তু ভোটের আগে জয়েনিং হবে না। তো আমার কথার আগেও দেখেছো, আন্দোলনের সময় চিরঞ্জিত স্যারই থাকে, এই মানুষটাই কিন্তু তোমাদের জন্য 42 ডিগ্রি তাপমাত্রাতে আন্দোলন করে, এই মানুষটার হাত ধরে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছে। তো মাথায় রেখো, চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা যেরকম বলে না, সেরকম সিলেকশন পাওয়ানোর কথা কিন্তু আমি জানি, যে আমি যা দেব সেগুলো যদি ধরে পড়ো, অবশ্যই তোমার সিলেকশন হবে। আর তোমাকে তার জন্য কি করতে হবে, 25শে মের আগে এই নম্বর অথবা এই নম্বরে যোগাযোগ করে একটু অ্যাডমিশনটা করে নেবে। আমি এইটুকু বলতে পারি, মা বাবাকে কথা দেখা, যাদের কাঁধে তারা পড়ার স্বপ্ন হচ্ছে, চিরঞ্জিত স্যার বলেছে মা যে এবছর তোর মা বাবার কাছে তোকে ভিক্ষা চেয়ে নিলাম, এত বড় কথাটা বললাম, মা বাবার কাছে কথা দেখা যে এবছর চিরঞ্জিত স্যার বলেছে কাঁধে তারা পড়বি, এবছর চিরঞ্জিত স্যার বলেছে তুই সিলেকশন পাবি, তুই আমাকে খাকি উর্দি পরে আবারও দেখা হবে তোর সঙ্গে ট্রেনিং সেন্টারে, ঠিক আছে? এইটুকু তোকে বলতে পারি, আমিও কোনো পরিবারের সন্তান, ঠিক আছে? আর এইটুকু জেনে রাখি, যদি আমি আজকে যদি প্রথম যদি ডেমো ক্লাস করাতাম, বা আজকে যদি আমি প্রথম হয়তো এবছর শুরু করেছি, 1000 কোচিং সেন্টার আছে, হাজারও একটা, সবাই বলবে ভর্তি হয়ে যাও চাকরি পাবে, কিন্তু তুমি সিলেকশনের দিক থেকে দেখো, আজকে সিলেকশনের দিক থেকেও পশ্চিমবঙ্গের টপ জায়গা, আমি বলছি না, কিন্তু পশ্চিমবঙ্গের টপ জায়গায় ছাত্রছাত্রী রেখেছে। আজকে যে কোনো থানা থেকে জিজ্ঞাসা করো চিরঞ্জিত স্যারের কাছ থেকে সিলেকশন কে পেয়েছে, কম বেশি থানাতে তুমি একটা করে স্টুডেন্ট পেয়ে যাবে যারা আমার কাছে পড়েছে, বোঝা গেল? তো এইটুকু তুমি জিজ্ঞাসা করে নিও। আর এইটুকু বলবো, 25শে মে থেকে এই ব্যাচে যদি জয়েন করিস, তোকে আর ভাবতে হবে না। অনেকজন ভাবছিলিস স্যার ব্রাঞ্চে গিয়ে পড়বো, তোমাদেরকে
একটুখানি আমি ডিটেলসটা লিখে দিচ্ছি, কি কি ক্লাস সুবিধা পাবে সেটাও লিখে দেবো, ব্রাঞ্চের কি সুবিধা আছে, মানে ব্রাঞ্চে কোন কোন ব্রাঞ্চ আমাদের নতুন হচ্ছে সবকিছু আমি বলেছি, একটু দেখে নাও। তো আগে ফ্যাসিলিটি দেখে নাও, ঠিক আছে। এই ফ্যাসিলিটি যদি তোমাকে, এই কনস্টেবলের বেতন হচ্ছে 799 টাকা আর পার মান্থ 130 টাকা, ঠিক আছে, এটা কনস্টেবল। আর এসআই আছে 1199 টাকা অ্যাডমিশন ফি, পার মান্থ 150 টাকা বেতন, একদম আপ টু ইন্টারভিউ পর্যন্ত তুমি পড়তে পারবে। আগে ডাব্লিউবিপি এসআই যারা ভর্তি হবে তারা কি ফ্যাসিলিটিটা পাবে, এই ফ্যাসিলিটিটা যদি এই টাকার মধ্যে যদি কেউ ম্যানেজ করতে পারে, দাঁড়িয়ে আজকে 5খানা ব্রাঞ্চের ওনার হয়ে বলছি, আজকে কয়েক হাজার ছাত্রছাত্রী পড়িয়ে, এত ছাত্রছাত্রীকে পড়িয়ে 13 বছরের ক্যারিয়ার থেকে বলছি, যদি আমার এই অপারেশন সিন্ধু ব্যাচকে যদি কেউ টেক্কা দিতে পারে, জুতোটা খুলে মেরে দিয়ে যাবে এসে গালে। আমি এটা তোদের দিকে ওপেন বলে গেলাম, বুঝে গেল তো। দায়িত্ব নিয়ে তোদেরকে বলছি, एक एक को खंजर बनाएंगे हम लोग, एक एक को खंजर बनाएंगे। স্যার ম্যাথ পারছি না, জিআই পারছি না, আমি তৈরি করে নেব, কারণ এর সম্পূর্ণ স্ট্যাটাস আলাদা, এর প্যাটার্ন আলাদা। অনেকজন তোকে দেখবি ভর্তি করে নেবে, কিন্তু জিআই যেটা আছে না, এর ডেসক্রিপটিভ জিআই সম্পূর্ণ আলাদা। কি লিখতে হবে, কতটা লিখতে হবে, এইগুলো তুই সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে তুই ক্লাস পাবি আমাদের কাছে, সম্পূর্ণ ডিজিটালি, এবং তোদের ইনস্ট্রাকশন ফলো করে তোদের করানো হবে, বোঝা গেল। 2-4টে জিকে প্র্যাকটিস করিয়ে ভিউ বাড়ানো সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, আর একটা ছাত্রকে দায়িত্ব নিয়ে গুগল মিটের মাধ্যমে ক্লাস করানো কিন্তু আকাশ পাতালের পার্থক্য আছে, বোঝা গেল তো। ক্লাসে জয়েন না করলে কিন্তু অনেক বড় মানে নিজেরই ভুল করবি, ঠিক আছে। ডাব্লিউবিপিএসআই দেখ, তার সাথে কি কি পাবি, যারা তোর পিএসসি, এসএসসি এবং পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডেসক্রিপটিভ, তার সাথে কেপি এসআই ডেসক্রিপটিভ, এবং তার সাথে যে আপকামিং এ যে তোরা জানিস যে নতুন যে ভ্যাকান্সি আসছে, তাতে এক্সাইজের এসআই আসছে, তার যে নতুন প্যাটার্ন সেটাও কিন্তু এখানে করে দেওয়া হবে, কোনো পয়সা তার জন্য এক্সট্রা নেওয়া হবে না। কন্টিনিউ পড়াটা ছাড়বি না, চাকরি পেলেও পড়াটা ছাড়বি না, যদি এক্সাইজে আসতে চাস তো। ডাব্লিউবিপিএসআই পেয়ে যাওয়ার পরও পড়াটা যেন কন্টিনিউ করবি, বহুজন করে, বোঝা গেল। আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আছে, 20+ প্রত্যেক সপ্তাহে 20টা প্লাস লাইভ ক্লাস পাবি, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা ক্লাস পাবি। প্রিলিমসের কটা ক্লাস পাবি, 7টা ক্লাস পাবি, 7 দিনই প্রিলিমসের ক্লাস হবে, সেটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, একদম বেসিক টু অ্যাডভান্স, অঙ্কের, জিআই, তোর জিকে, যা কিছু আছে সেগুলো পেয়ে যাবি। ডেসক্রিপটিভের বাংলা ডেসক্রিপটিভ, ইংরাজি ডেসক্রিপটিভ, তোর সমস্ত জিকের আলাদা করে ডেসক্রিপটিভ এবং তাদের নোটস, এবং তার সাথে তোর সবকিছু অঙ্ক, জিআই সবকিছু ডেসক্রিপটিভ ক্লাস পাবি। এবং করাই কারা, অল দ্য ডাব্লিউবিসিএস টিচার, সব ডাব্লিউবিসিএস টিচার দিয়ে ক্লাস করানো হয়। তো এইটুকু তোদেরকে বলছি, দেরি করিস না, 100টা সিট আছে, কয়েকটা সিটে বাকি আছে, 20-25টা, যারা পড়তে চাস কিন্তু অ্যাডমিশন নিয়ে নেগা। 3 নম্বর কি, প্রত্যেকটা ক্লাসের পরে যদি আমি দেখতে চাই কি করব, পরে দেখ ক্লাস তোকে দেখতেই হবে, কারণ একদিন করলে তো ভুলে যাবি, খাতা লিখে থাকলো, সেগুলো আরো পরে দেখার জন্য তুমি লাইফ টাইম রেকর্ডেড ক্লাস থাকবে, এই ক্লাসটাই লাইফ টাইম রেকর্ডেড ক্লাস পাবি, বোঝা গেল। নোটস পাবি, প্রত্যেকটা ক্লাসের পরে তার নোটসটা পেয়ে যাবি পিডিএফ আকারে, এবং আলাদা এক্সারসাইজ করতে দেওয়া হবে, এবং মক টেস্ট আছে প্রত্যেক রবিবারে পিডিএফ আকারে মক টেস্ট পাবি। 100 নম্বরের প্রিলিমের জন্য আলাদা পাবি, আবার 85 নম্বরে যারা কনস্টেবলের ব্যাচে থাকবে তাদেরটাও তোদেরকে ফ্রি অফ কস্ট দিয়ে দেবো, বোঝা গেল তো। এতগুলো ফেসিলিটি আমি তোমাদের জন্য দিতে পেরেছি, শুধুমাত্র এইরকম নয় যে একটা সাবজেক্ট হবে, আজকাল তো 1-2 সাবজেক্ট করেই মানুষ 600-700-1000 টাকা নেয়, আর আমাদের এতগুলো এখানে তোমার পেছনে 8 থেকে 10খানা টিচার ক্লাস করবে, এবং সেখানে 20+ লাইভ ক্লাস হবে, মানে দিনে 3টে ক্লাস, দিনে 3 ক্লাস হবে, বোঝা গেল তো। এতগুলো ক্লাস তোমাদের জন্য করানো হবে ডাব্লিউবিপিএসআই, কারণ ডাব্লিউবিপিএসআই যারা দিবি তাদের হাতে সময় নাই, তোরা ভাবছিস হয়তো সময় আছে কিন্তু নেই। এবার চলো কনস্টেবলের স্যার কি কি পাবো, 799 টাকা অনলি যে আপনার অ্যাডমিশন ফি, তার মধ্যে কি পাবো, এসএসসি জিডি এটার মধ্যে ইনক্লুড আছে, ডাব্লিউবিপি কনস্টেবল, তার সঙ্গে আমি জানি একই ছাত্র হয়তো এসএসসি জিডি, তোকে আলাদা করে টাকা দিতে হবে না, ব্যবসা আমি করতে আসিনি, তোকে সিলেকশন পাওয়ানোর জন্য এসেছি। রেলওয়ে গ্রুপ ডি এটাও ফিল আপ করা আছে, 3টি। এবার কিরকম ফ্যাসিলিটি পাবি দেখ, টোটাল 15টা প্লাস ক্লাস পাবি প্রত্যেক সপ্তাহে, মানে দিনে 2টো করে ক্লাস হবে, বোঝা গেল। একটা ফুল মক টেস্ট রয়েছে, সেটা তো মক টেস্ট পাবি, তারপর প্রত্যেকটা ক্লাস গুগল মিটে হবে যাতে তুই কথা বলতে পারিস, এবং সব থেকে বড় জিনিস রেকর্ডেড ক্লাস পাবি, সেম ফ্যাসিলিটি, বেসিক টু অ্যাডভান্স
প্রত্যেকটা কিন্তু বেসিক টু, মানে ধর অঙ্ক করাচ্ছে, আমি তোকে একদম লাভ ক্ষতি থেকে শুরু করে আস্তে আস্তে ভাবে আগে চ্যাপ্টার মানে ওয়াইজ করাবো। প্রথমে টাইপগুলো বলে দেবো, এই টাইপ আছে, তারপরে তার প্রিভিয়াস ইয়ার সলিউশন হবে, বোঝা গেল? লাস্ট 25 ইয়ার সলিউশন করিয়ে দেবো, কোনো চিন্তা নাই। তো যাতে তুই অঙ্কে ফুল মার্কস পাস, এসএসসি জিডি হিন্দি ইংলিশ দুটো ভার্সানই করানো হবে, মানে এক্সট্রা ক্লাস হবে, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। ওই 120 টাকা বেতন দিলেই হবে, 130 টাকা বেতন দিলেই হবে। আর জেনারেল সায়েন্স, রেলওয়ে, তোরা জানিস যে জেনারেল সায়েন্স কিন্তু রেলওয়েতে আসে, তো জেনারেল সায়েন্সের জন্য আলাদা ক্লাস হবে। আর তাছাড়া ফ্রি ক্লাসগুলো তো পাবি ইউটিউবে, সেগুলোর কথা আমি ধরছি না, এগুলো আমাদের গুগল মিটে ক্লাস। এই সম্পূর্ণ যেটা দেখছি এটা সম্পূর্ণ গুগল মিটে ক্লাস। অপারেশন সিন্ধুর 25 তারিখ থেকে। আমি বারবার করে বলছি ছাত্রছাত্রীরা যারা আমাকে ভালোবাসিস তারা এদিক ওদিক না করে তোরা গাইডেন্সের জন্য আর ভাবতে হবে না। তোরা যে যেখানে পড়ছিস না কেন, অবশ্যই কেউ এসআই যদি এসআই, যদি কারো কনস্টেবল থাকে কনস্টেবল। আর এসআই এর জন্য আমি একবার বলবো বাড়িতে প্রিপারেশন নিস না, কারণ তোদের কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন হয়ে গেছে, 2+ প্যাটার্ন হয়ে গেছে। সুতরাং তোদের কিন্তু কি আসবে, কতটা লিখতে হবে, সেই ইনস্ট্রাকশনটা জানানো সব থেকে বেশি দরকার, মনে থাকবে? তো যারা ভর্তি হতে চাস যোগাযোগ কর। আর ব্রাঞ্চে যারা ভর্তি হতে চাস, তো ব্রাঞ্চের বিষয়টা আমি তোদেরকে একটু দেখিয়ে দিই, নতুন ব্রাঞ্চ কি আসছে বা আমাদের কোন কোন ব্রাঞ্চে কি ভর্তি চলছে একটুখানি দেখে নে, তুই তারপরে এই নাম্বারে যোগাযোগ করে নিস। তো দেখো, ব্রাঞ্চের মধ্যে অনেকজন ব্রাঞ্চ এসে পড়তে চাইছিলে, তো তোমাদের বাড়ির কাছাকাছি যদি হয় তাহলে ব্রাঞ্চে পড়ো, নাহলে অনলাইনে পড়ো। ব্রাঞ্চের জন্য দেখো আরেকটা কথা আমি না বললে নয়, লোকে যতই বাড়াবাড়ি ডায়লগ মারুক, কিন্তু এইটুকু জেনে রাখি সিলেকশনের দিক থেকে চিরঞ্জিত স্যারের কাছে সিলেকশন আগেও বেশি ছিল, তো এখনো বলছো 1000+ সিলেকশন পাবে। এই তোদের যে পরীক্ষাটা 1000+ সিলেকশন পাবো, এটুকু পূর্ণ দায়িত্ব। পুলিশের সিলেকশনের দিক থেকে টপ জায়গায় টানকে ঠান্ডে ছিল এবং ভবিষ্যতও থাকবে, এটুকু তোদেরকে বলছি। দায়িত্ব নিয়ে কথা দিতে পারি, গাঁজাগুড়ি কথা নয়, ঠিক আছে? যারা মনে করছি নদিয়া সারণ্ডিঙে থাকবি, রানাঘাটে চলাই, রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ানো হয়। নতুন ব্যাচ পাবি 1 জুন থেকে, এখন অ্যাডমিশন করে নে, প্লাস এখন থেকেই আসতে পারিস, কাউন্ট তোর মাইনে কাউন্ট হবে 1 জুন থেকে, বোঝা গেল? 2 নম্বর হচ্ছে পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া, এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া সব জায়গা থেকেই পড়তে আসে। 3 নম্বর কোথায় আছে? বর্ধমান, একদম বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড়, বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড়, প্রপার বর্ধমানে। বর্ধমান মেমারি মালডাঙ্গা থেকে শুরু করে ওইদিকে খন্ডকোষ থেকে শুরু করে সব জায়গা থেকে, পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকেও এখানে পড়তে আসে, বোঝা গেল? 4 নম্বর কি? নতুন ব্রাঞ্চ বোলপুর, একদম নিউলি ব্রাঞ্চ। বহুদিনের ছাত্রছাত্রীদের ইচ্ছা যে স্যার আমাদের বীরভূমে একটা ব্রাঞ্চ খুলুন, আপনার ব্রাঞ্চ নাই, আমাদের পড়ানোতে খুব অসুবিধা। তো চিরঞ্জিত স্যার তোদের জন্য যাচ্ছে কিন্তু বোলপুরে, তো বোলপুরে অবশ্যই অ্যাডমিশন নিস। আর সিট সংখ্যা বোলপুরে খুবই কম রাখা হয়েছে, 35, অলরেডি অনেক পূর্ণ হয়ে গেছে, হয়তো আর 8টা 10টা মতো রয়েছে, বোঝা গেল? কাটোয়া ব্রাঞ্চ রয়েছে, এখানে তো নবদ্বীপের থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে পড়তে আসে, কাটোয়া ব্রাঞ্চ। আর একটা বাঁকুড়াতে পড়ায়, বাঁকুড়া টাউন, বাঁকুড়া যে তামেলি বাঁধ জেল আছে, সেই জেলের উল্টো দিকে প্রগতি ক্লাবে পড়ায়, তো এখানে বাঁকুড়া। তো বাঁকুড়া তো যারা ভর্তি হতে চাইছিস, আমি কথা দিতে পারছি এখনো 2.5 মাস আছে হাতে, এই 2.5 মাস আমার উপরে নিজের বিশ্বাস করে ছেড়ে দে, কথা দিতে পারি খাকি উর্দি পড়তে থাকবি, এটুকু তোদের বলতে পারি, ঠিক আছে? এটাই বলার ছিল। যারা ব্রাঞ্চ দেখলি তারাও এখানে যোগাযোগ কর, যারা অনলাইনে করবি তারাও যোগাযোগ কর। ভালো থাকিস, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। আর দেশের যখন এত বড় একটা সম্মানের একটা অপারেশনের নাম নিয়ে শুরু করেছি, তখন জানবি দেশের সম্মান বাঁচানোর জন্য, ঠিক আছে, প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি পাওয়ানোর জন্য আমি কিন্তু আমার 100% দিয়ে লাগিয়ে দেবো এই ব্যাচে, এইটুকু তোদেরকে বলতে পারি। তো দেরি করিস না, এমন না হয় যে সিলেকশনের দিন যেন মনে মনে এটা কাঁদছিস যে স্যারের কাছে সেদিন ব্যাচে পড়লে। এটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গে কোনো জায়গা থেকে ফ্যাসিলিটি দিতে পারবে না, বোঝা গেল? ওই শুধু অঙ্ক, শুধু জিআই করি কত 600-700 টাকা নেয়, আর এখন 10টা টিচার পড়াবে, ঠিক আছে, তারপরে এতগুলো ইনস্ট্রাকশন ফলো করে ক্লাস করাবে, একদম তো বেসিক টু অ্যাডভান্স পাবি, সেটা পিডি হোক চাই মেইলি হোক, বোঝা গেল? অল দ্য বেস্ট, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।